শীতের সকালে অথবা বিকেলবেলা চায়ের সঙ্গে এরকম নাস্তা একটা থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আর যদি সাথে থাকে টমেটো সস, আলু সস, এটিও খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত এই নাস্তার সাথে। নাস্তাটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আবার আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এই আলুর পুল দিয়ে একটা আর আটা দিয়ে একটা বিকেলবেলা একটা নাস্তা তৈরি করব। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। গরম পানি, আমি একটা ডো তৈরি করে নিব। একটা সফট একটা সুন্দর একটা ড্র তৈরি করে নিব। মাঝে দিয়ে দিলাম হালকা একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আটা। আমি কিন্তু সহজভাবে যেন সহজে আমরা বাসায় যে উপকরণগুলি থাকে সেগুলি দিয়েই যেন নতুন কোনো একটা নাস্তা রেসিপি শীতের সকাল অথবা বিকালে বানিয়ে নিতে পারি ঝটফট। সেই রেসিপিগুলি আমি সবার সঙ্গে শেয়ার করি, কেমন করে ঝটপট একটা রেসিপি তৈরি করা যায়। দেখেন সবগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ডোটি 5 মিনিটের জন্য একবারে লো হিটে রেখে দেব। তাহলে আমার এই ডোটি কিন্তু অনেকটাই সফট হবে। 5 মিনিট পর দেখেন আমার ডোটা কত সুন্দর একটা সফট হয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি এটি সাইডে রেখে দেব। আর এই নাস্তাটির মধ্যে আমি যে পুলটি দিব, আলুর পুল, সেটি এখন আমি তৈরি করি। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ আর রসুন কুচি। এটি আমি ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিব। এখন শীতের সময়, এখন কিন্তু অনেক ঘন ঘন ক্ষুধা লাগে। সব সময় তো আর ভাত খাওয়া যায় না, মাঝে মধ্যে এরকম একটা সুন্দর একটা সবজি দিয়ে, আলু দিয়ে, আটা অথবা ময়দা দিয়ে এরকম ঝটপট একটা নাস্তা তৈরি করে নিলে কিন্তু বাসার সবাই অনেক মজা করে খেয়ে নিবে। এটি কিন্তু আটার বদলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার কাছে আটা আছে, আমি আটা দিয়ে তৈরি করে নিব। পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকো আর কাঁচামরিচ আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সেদ্ধ আলু আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম, ওটি দিয়ে দিচ্ছি ভালো করে। এখন এই সব কিছু উপকরণ সবগুলি আমি মিশিয়ে নেব। দেখেন সবগুলি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব হলুদ, একটু আদার পাউডার, একটু জিরার পাউডার, একটু ধনিয়া পাউডার, আর একটু স্বাদ মতো লবণ। সবগুলি উপকরণ আমি ভালো করে এখন মিশিয়ে নিব। এই তো দেখেন সবগুলি মশলা আমি একত্র করে মিশিয়ে নিয়েছি। এই তো পুলটি অনেক সুন্দর হয়ে আসছে। আমি এর মাঝে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতার সঙ্গে সবগুলি এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমার পুলটি অনেক সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আলু আর আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি হয়, এই নাস্তাটি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। একবার হলে আমার প্রিয় আপুরা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তাটি। এখন আমার পুলটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কিন্তু ডোটি দেখেন অনেক সুন্দর সফট হয়েছে, অনেক সুন্দর। এখন আমি এটি একটা বড় করে একটা রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু এরকম পাতলা করে নিয়েছি। আমি এখন রুটিটা আমি এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এরকম করে আমি কেটে নিচ্ছি। আমি সবগুলি এভাবে রুটি কেটে নিব। এই তো এভাবে আমি সবগুলি কেটে নিব। এটা দেখেন সবগুলি দেখেন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন নাস্তাটি তৈরি করব। এখান থেকে আমি এক পিস নিয়ে নিলাম। তারপরে এখানে 1 চামচ পরিমাণ এই আলুর পুলটি আমি দিয়ে দিচ্ছি মাছ বরাবর। তারপরে সুন্দর করে এভাবে
এভাবে আমি দুইটা মাথা এভাবে রাখে ভিতরে এটি 1 মিনিট সেট করে দিব। এটা কিন্তু ফাঁকা থাকবে, দেখেন এরকম ফাঁকা থাকবে এটি এইরকম। আমি আরেক পিস বানিয়ে দেখাচ্ছি। মাছ বরাবর আমি হচ্ছে এই আলুর পুলটি আমি দিয়ে দিচ্ছি, তারপরে এই 2 মাথা অ্যাডজাস্ট করে এভাবে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এটি ডুবো তেলে ভাজবো না, হালকা তেলে ভাজবো। দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার সহজ সহজ এই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন সবাই। দেখেন আমার নাস্তাগুলি কিন্তু গল্প করতে করতে প্রায় বানানো হয়ে গেছে, আর অল্প কয়েক পিস বাকি, আমি সবগুলি বানিয়ে আসছি। এই তো আমার সবগুলি নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর কিউট লাগছে মাশাআল্লাহ। আমি এখন সবগুলি নাস্তা ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না। তারপরে দেখেন এটা কিন্তু হিট হয়ে গেছে। আমি 1 পিস করে নাস্তা এখন দিয়ে দিচ্ছি। এটি একটু হচ্ছে মিডিয়াম টু লো রেখে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু নিচে ভিতরে কিন্তু হচ্ছে কুক হবে না, উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরে অনেকটাই কাঁচা থাকবে। এই জন্য একটু ধৈর্য সহকারে সুন্দর করে ধীরে ধীরে ইপিট উপিট করে ভেজে নিতে হবে। তো এক পাট আমার হয়ে গেছে, না এখনো হয় নাই। দেখেন আমি নাস্তাটি এখন উল্টিয়ে দিচ্ছি, এক সিরিয়াল করে উল্টে দিতে হবে। এভাবে আমি সবগুলি উল্টে দিব। এই তো নাস্তাগুলি আমার এই পাটও হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর একটা বাদামি একটা কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে আমি মশমশা করে কিন্তু এটি ভাজিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এটি ডুবোর তেলেও ভেজে নিতে পারেন, আমি ডুবোর তেলে ভাজবো না। আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে অল্প তেলেই ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, তবুও আমাদের মাঝে মধ্যে কিন্তু অনেক বেশি তেল খাওয়া পড়ে যায়। এই তো আমার নাস্তাটি ভাজানো হয়ে গেছে, এখন আমি এটি উঠিয়ে নিব। আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, আপনারাও দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।